এবার 2024-এর টি-20 বিশ্বকাপে সেমিফাইনাল না খেলেই সরাসরি ফাইনাল খেলবে ভারত। তবে এটা কিভাবে সম্ভব সেটা জানার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। চলুন শুরু করি। তবে 2024-এর টি-20 বিশ্বকাপে অপ্রতিরোধ গতিতে ছুটছে ভারতের বিজয় রথ। তবে গ্রুপ পর্বের সুপার 8-এও অগ্র প্রতিরোধ টিম ইন্ডিয়া। টানা 3টি ম্যাচ জিতে প্রতিযোগিতার সেমিফাইনালের টিকিট পাকা করেছে টিম ইন্ডিয়া। তবে তারা সুপার 8-এর শেষ ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে গতবারের ওডিআই বিশ্বকাপের হারের বদলা নেয় ভারত। তবে এবার একই সঙ্গে গ্রুপ চ্যাম্পিয়ন হিসাবে শেষ 4-এ পৌঁছে যায় ভারতীয় দল। এবার লড়াই তাদের নক আউটে। তবে সেমিফাইনালে ভারতীয় দল খেলবে ইংল্যান্ডের বিরুদ্ধে। তবে এই সেমিফাইনালের ম্যাচটি ভারতীয় সময় 27শে জুন রাত্রি 8টা থেকে গায়ানায় হবে মেগা ম্যাচ। তবে 2000 টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে হেরেই বিদায় নিতে হয়েছিল ভারতকে। ফলে আরও একটি বদলা ম্যাচ ভারতের সামনে। কিন্তু মজার বিষয় হলো ভারত সেমিফাইনাল ম্যাচ না খেলেও সরাসরি ফাইনাল খেলতে পারে, কারণ গায়ানায় ওয়েদার আপডেট। বৃহস্পতিবার সেখানে 88% বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ভারত ইংল্যান্ডের সেমিফাইনাল ম্যাচটি যে মাঠে খেলা অনুষ্ঠিত হবে সেখানকার নিকাশি ব্যবস্থাও খুব ভালো নয়, তাই ভারী বৃষ্টি হলে ভেস্তে যেতে পারে ম্যাচটি। কিন্তু এবার প্রশ্ন হলো কিভাবে সেমিফাইনাল না খেলে সরাসরি ফাইনালে যেতে পারে ভারত। তার জন্য জেনে নেওয়া যাক এবারে টি-20 বিশ্বকাপের নিয়ম। তবে একই দিনে দুটি সেমিফাইনাল সকাল ও রাত্রে। প্রথম সেমিফাইনালের জন্য রিজার্ভ ডে থাকলেও দ্বিতীয় সেমিফাইনালের জন্য নেই রিজার্ভ ডে। ফলে বৃষ্টিতে যদি ভারত ইংল্যান্ডের ম্যাচ দ্বিতীয় সেমিফাইনাল ভেস্তে যায় তাহলে সুবিধা পায় ভারত। আইসিসি টি-20 বিশ্বকাপের নিয়ম অনুযায়ী বৃষ্টির কারণে সেমিফাইনালের ম্যাচ বাতিল হলে সুপার 8-এর ফল থেকে ফাইনাল লিস্টে দল নির্বাচন করা হবে। তবে এমনটা হলে সুপার 8-এ যে দল বেশি ম্যাচ জিতবে তারাই ফাইনালে জায়গা পাবে। তবে সুপার 8-এ ভারত 3টি ম্যাচই জিতেছে। তবে অন্যদিকে ইংল্যান্ড দল মাত্র 2টি ম্যাচ জিততে পেরেছে। তাই এবার গ্রুপের টপার হিসাবে সেমিতে এসেছে ভারত। ফলে বৃষ্টির কারণে ম্যাচ না হলেও ভারতীয় দল সরাসরি পৌঁছে যাবে ফাইনালে। তো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের নিউজ। আরও ক্রিকেটের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। নমস্কার।